নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। অনেকদিন পর লাইভে আছি। এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষরা আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে আমার প্রণাম এবং আমার সমবয়স্ক বন্ধুবান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। একটা ইম্পর্ট্যান্ট টাইমের মধ্যে আমরা চলছি, সামনেই পুজো। প্রত্যেকটা মানুষ যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, প্রত্যেকটা মানুষ চাইছে এই পুজোতে অন্তত একটু বিজনেস করি, কারণ বিগত কয়েকটা বছরে বিজনেসের জায়গাটা কিন্তু ভালো হয়নি। অনেক মানুষের ব্যবসাটা ভালো হয়নি। যে মানুষটা ফুটপাতে খাবারের দোকান করছে তারও কিন্তু মনের ইচ্ছে অন্তত ব্যবসাটা যাতে ভালো হয়। যে মানুষটা খাবারের দোকান করে আছে সে মানুষটা চাইছে যাতে তার দোকানে কাস্টমার বৃদ্ধি পায়। যে মানুষটা পোশাক আশাকের দোকান, বেশ বড় সড়ো দোকান আছে, সে যেখানেই থাকুক, শহরতলিতে থাকুক কিংবা শহরে থাকুক, সেই মানুষটাও চাইছে যাতে ব্যবসাটা ভালো হয়। কিন্তু সবাই তো হচ্ছে না, সবাই তো বিজনেসের জায়গাটা এগোতে পারছে না। অনেকে আছে যারা পরিশ্রম করছে, অনেকেই আছে যারা পরিশ্রম করে, ইনভেস্ট করছে, কিন্তু বিজনেসটা এগোতেই পারছে না। যদি দেখা যায় সপ্তম স্থানটা ডিস্টার্ব আছে, যদি দেখা যায় একাদশ স্থান ডিস্টার্ব আছে জন্মকুণ্ডলী অনুযায়ী, এবং বর্তমানে যদি ট্রানজিট গোচরকালীন সময়, বর্তমান টাইম যদি তার ফেভারেবল না হয়, বিজনেস এগোতে পারবে না, বিজনেস হবে না। আয় যতটা করবে তার থেকে বেশি ব্যয় করবে। যে সমস্ত কর্মচারী আছে তাদেরকে তাদের স্যালারি দেওয়া, লাইট পাখা আবি যাবি যা কিছু আছে সমস্ত কিছু দেওয়ার পর হাতে টাকা থাকবে না। ট্রানজিট গোচরকালীন যে সময়, সেই সময়টা ইমিডিয়েটলি বিচার করে নিন। যে সমস্ত দর্শক বন্ধু আছেন যারা ব্যবসার মধ্যে যুক্ত আছেন, আবার অনেকেই দেখবেন পাশাপাশি দুটো দোকান একই আইটেমের, ইনিও ফাস্টফুডের করছে, ইনিও ফাস্টফুডের দোকান করেছেন। একটা দোকান হু হু করে চলছে, রমরম করে চলছে, তিনি আরও 5টা কাস্টমার রাখবার জন্যে, আরও 10টা কাস্টমারের সার্ভিস দেওয়ার জন্য নিজে কি করছেন, 2 জন 4 জন 5 জন 6 জন কর্মচারী রাখছেন, নিজে পেরে উঠছেন না। প্রচুর তার কাস্টমার এবং রীতিমতো তার নাম যশ ছড়িয়ে পড়েছে। পাশের যে দোকানটা, একদম গায়েই যে দোকানটা, সেম আইটেমের যে দোকানটা, সেই দোকানের যিনি মালিক তিনি বসে বসে মাছি মারছেন। তিনি বসে বসে এদিক ওদিক করে তাকিয়ে তাকিয়ে দেখছেন তার দোকানে কাস্টমার নেই, অথচ পাশের দোকানের কাস্টমার চলে যাচ্ছে। সেই দোকানে এসে ঘুরঘুর করে কাস্টমার তারা অন্য জায়গায় চলে যাচ্ছে। যদি গোপন শত্রুতা যদি করে রাখা হয়, যদি ব্যবসায়িক স্থানে ক্ষতি যদি করে রাখা হয়, তাহলে কিন্তু এই জিনিসটা ঘটে। বিজনেসে উঠতে পারবেন না, বিজনেসে আপনি যতই সময় দিন না কেন উঠতে পারবেন না। আস্তে 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 করে চোরা বালিতে যেমন ডুবে যায় মানুষ, ঠিক সেরকমভাবে আপনারও বিজনেস ডুবে যাচ্ছে। কি করবেন? কি করবেন? হ্যাঁ, এখান থেকে বেরোনোর রাস্তা আছে, এখান থেকে বেরোতে পারবেন। আচার্য শ্রী দুলাল। 21 তারিখ মহালয়ার অমাবস্যা, 21 তারিখ। যদি মনে হয় একবার যোগাযোগ করবেন, একবার দুবার নয়, একবার। অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। যাদের যাদের ব্যবসায় ডাউন চলছে, যাদের যাদের ব্যবসায় মন্দা চলছে, ব্যবসার সোনালি টাইম ফেরত চান, তাহলে একবার আচার্য শ্রী দুলাল। নমস্কার। হ্যালো, নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? মুর্শিদাবাদ থেকে। কার বিষয়ে জানতে চাইছেন? মেয়ের নাম? শম্পা মাঝি। শম্পা ডেট অফ বার্থ বলুন। 28/1/2001। শম্পা মাঝি। জন্ম সময় বলুন। রাত্রি 10টা 30। জন্মস্থান? মুর্শিদাবাদ।
দাদা আপনি ফোন করেছেন ভীষণ ভালো, কিন্তু আপনি তো এর আগে আমার সঙ্গে কথা বলেছিলেন। আপনি এর আগে আমার সঙ্গে কথা বলেছিলেন, কারণ এখানে আপডেট এসে গেছে। এর আগে কি বিষয় জেনেছিলেন? মেয়ের পড়াশুনো, মেয়ের কেরিয়ার, এগুলো, মেয়ের বিবাহ, এগুলো নিয়ে জানতে চেয়েছিলেন। আপনি এর আগে আমার সঙ্গে কথা বলেছেন এবং আপনাকে তখন আমি কিছু কিছু সমস্যার কথা বলেছিলাম। আপনি ভুলে গেছেন, বাট আমার সফটওয়্যার বলছে যে আপনি আমার সঙ্গে কথা বলেছিলেন। এখনো বিয়ে দিয়েছেন? বিয়ে দেননি। একটু মনে করে নিন যে কথাগুলো বলেছিলাম, একটু মনে করে নিন। ওর মাঙ্গলিক দোষ ছিল, মনে আছে? মাঙ্গলিকের খণ্ডাতে বলেছিলাম মাঙ্গলিক সমস্যা, মনে নেই? এই জন্মযোগে চন্দ্রভঙ্গ কালসর্প যোগ আছে। চন্দ্রভঙ্গ কালসর্প যোগ খুব বাজে অবস্থায় একটা কালসর্প যোগ আছে। এই জন্মযোগে একটা দারিদ্র যোগ তৈরি হয়েছে, দারিদ্র যোগ। এগুলো আপনাকে সংশোধন করতে বলেছিলাম। এই জন্মছক আমাকে বলছে। সমসপ্তমে মঙ্গল, মাঙ্গলিক যোগ। বিবাহ হলে সেই বিবাহ টিকবে না। বিবাহ হলে দাম্পত্য জীবনে বিচ্ছেদ নিয়ে আসবে। এই মেয়েটার মধ্যে রাগ জেদ অলরেডি রয়েছে। চাপা রাগ, চাপা জেদ, যখন রেগে যায় তাণ্ডব করতে পারে। কি বলছি কথাগুলো বুঝতে পারছেন? অনেক রাত করে ঘুমায়, অনেক রাত করে ঘুমাইছে এই মেয়েটি। সকালবেলায় মর্নিংয়ে এর ঘুমটা ডিপলি হয়। আমি বলেছি, আপনি ভুলে গেছেন, বাট আমার মনে আছে। আপনার বাড়ি বা বাড়ির আশেপাশে মানে অকাল মৃত্যু ঘটেছিল। আরে বাবা আমি বলেছি, আপনি ভুলে গেছেন। মনে পড়ছে? বসে আছেন কেন? বসে আছেনটা কেন? গত অমাবস্যা একটা পাওয়ারফুল অমাবস্যা গেছে। এই কালসর্পযোগ খণ্ডানোর দরকার ছিল। ছন্ন ছাড়া যোগ, জীবনের অপবাদ, বদনামে পড়বে মেয়েটি। ডিসব্যালেন্স অফ লাইফ, ডিসব্যালেন্স অফ লাইফ, জীবনের সমতা রাখতে পারছে না মেয়েটি। আপনি আপনার মেয়েকে দেখুন, একদম 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 বন্ধুর মতো করে আমি কয়েকটা কথা বলি, এবার খারাপভাবে নেবেন না। আপনি আপনার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য ভালো পাত্র দেখছেন, মনোমতো পাত্র আপনি পাবেন। পাওয়ার পর আপনি অনুষ্ঠান করে বিয়ে দেবেন। এই অনুষ্ঠান করে বিয়ে দেওয়ার সময় আপনার সাধ্য অনুযায়ী এই মেয়েটাকে হাতে সোনা, কানে সোনা, গলায় সোনা, যেটুকু সম্ভব দেওয়ার চেষ্টা তো করবেন। যেটুকু সামর্থ্য আছে আপনি করবেন। তারপরে কি করবেন? 200 মানুষ হোক, 400 মানুষ হোক, 500 মানুষ হোক, আপনার সাধ্য অনুযায়ী তাদেরকে ইনভাইট করবেন প্রীতিভোজ, বিয়ের অনুষ্ঠানে। এগুলো করবেন কেন বলুন তো? যাতে মেয়েটা আগামী দিনে সুখে শান্তিতে থাকতে পারে, এর জন্য তো করবেন। কিন্তু যদি দেখেন যে এই মেয়েটাই 2 বছর পর কান্না করতে করতে বাড়িতে এসে আপনাকে যদি বলে, বাবা আমাকে ওখানে পাঠালে আমি কিছু ডট 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 করে বসবো, আমি আর ভাষাটা ইউজ করলাম না, ওখানে পাঠালে আমি সংসার করব না, তখন আপনার ভালো লাগবে? আপনি সোনা দানাগুলো রিটার্ন পাবেন, খাট, আলমারি, হাবি জাবি তাবি সব রিটার্ন পাবেন। কিন্তু ওই যে 200 মানুষ, 400 মানুষকে যে ইনভাইট করে খাইয়েছেন, সেটা কি রিটার্ন পাবেন? আমি যে কথাগুলো বলছি ভাবুন, রিটার্ন পাবেন? তবে একটা জিনিস কিন্তু পাবেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, একটা জিনিস পাবেনই পাবেন। সেটা কি? আপনার আত্মীয় স্বজন যাদেরকে ইনভাইট করে খাইয়েছেন, তারাই বলবে যেন এই মেয়েটা না স্বামী সংসার করতে পারেনি। কার দোষ কার ভালো এগুলো দেখবে না, এই মেয়েটা সংসার করতে পারেনি। কেন, কি জন্য, এই সমস্ত নয়। আমি আপনাকে হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমার কাছে আসতে হবে না, আমার কাছে আসার দরকার নেই। আপনি প্রয়োজন হলে একটা সোনা কম দিন, প্রয়োজন হলে 50টা মানুষকে কম ইনভাইট করুন, সেই টাকা দিয়ে এই মেয়েটার মাঙ্গলিকটাকে সংশোধন করুন। ডিসব্যালেন্স অফ লাইফ, চন্দ্রভঙ্গ কালসর্প যোগ তৈরি হয়ে আছে মেয়েটার, আগামী জীবন ভালো হতে দেবে না, ঠিক করুন। একটা বদনামের যোগ রয়েছে, ঠিক করে নিন।
কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। আপনি আমাকে একবার ফোন করেছেন, দুবার করেছেন, তিনবার করেছেন। দেখুন, এরকম বন্ধুর মতো করে আপনাকে কেউ কিন্তু বোঝাবে না। না 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 না। আমি রিকোয়েস্ট করছি, আগামী 21 তারিখ মহালয়ের অমাবস্যা আছে। খুব পাওয়ারফুল একটা অমাবস্যা, ভীষণ পাওয়ারফুল একটা অমাবস্যা। যদি মনে হয় আমার সঙ্গে একবার যোগাযোগ করুন, একবার, দুবার আসতে হবে না। কোথায় আপনাকে পাবো? আমাকে পাবেন আপনি মুর্শিদাবাদ থেকে বলছেন, তাই না? হ্যাঁ। আপনি অনলাইনে আমার সঙ্গে একবার যোগাযোগ করে নিন, তারপর সামনাসামনি চলে আসবেন, সব থেকে ভালো হবে। নিচের যে কন্ট্যাক্ট নম্বর আছে সেই নম্বরে একবার যোগাযোগ করুন। আমার যারা অ্যাসিস্ট্যান্ট আছে তারাই আপনাকে সাহায্য করবে। আমাকে পাবেন সোমবারে দমদম, প্রতি সোমবার দমদম জাংশন রেল স্টেশন, তার পাশেই আমার চেম্বার আছে। বুধবারে বালিগঞ্জের গড়িয়াহাটের ভাগ্যচক্র চেম্বার, প্রতি বুধবার গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বার, বুধবার করে। বৃহস্পতিবার করে হাওড়া ময়দান জাগৃতি চেম্বার, দীর্ঘ পুরনো একটা চেম্বার, হাওড়া ময়দানের জাগৃতি। মাসে দুটো শুক্রবার মেচেদায় ইস্কন মন্দিরের পাশেই আমার চেম্বার আছে। মেচেদা ইস্কন মন্দির, তার ঠিক পাশেই আমার চেম্বার আছে, সেখানে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। মাসের দুটো শনিবার আমাকে পাবেন বর্ধমান তিনকোনিয়া বাসস্ট্যান্ড ব্যানার্জি হোটেলে। প্রতি মাসের দুটো শনিবার, আমি সামনের শুক্রবার মেচেদায় আছি, সামনের শনিবার বর্ধমানেও আছি। শুক্রবারে মেচেদায়, শনিবারে বর্ধমান আমি আছি। যারা সমাধান চান, যারা রেজাল্ট চান, তারা যোগাযোগ করবেন। হ্যালো, হ্যাঁ, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? কুচবিহার থেকে বললাম। কুচবিহার থেকে বলছেন। কার বিষয়ে জানতে চাইছেন? আমার বিষয়ে জানতে চাইছো? আপনার মিসেসের? কাইন্ডলি ওনার একটু নাম। আমার আমার ও আপনার, আপনার বিষয়, আপনার নামটি একটু বলুন। 20-12-70 সকাল 7:30। 20-12-70 সাল। হ্যাঁ, 20-12-70 সাল, দুপুর 12টা বললেন? না না, সকাল 7:30। সকাল 7:30, সরি, সকাল 7:30। জন্মস্থান কোথায়? কুচবিহার কুচবিহার। কোচবিহার। আমার অনুষ্ঠান কেমন লাগছে আপনাদের? সেই 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 এত অনুষ্ঠান না দেখলে আমার ঘুমিয়ে হয় না। কেন কেন? সেই সেই স্যার, টিভিতে দেখবো না দেখি না স্যার। না, টিভিতে দেখলে সমস্যা হবে, আপনি ফোনেই শুনুন। হ্যাঁ, লাইভ অনুষ্ঠান তো ওই জন্য বলছি স্যার। একদম। আপনার তো জন্মবার হলো রবিবার, সানডে। হ্যাঁ, রোববার। আপনার সিংহ রাশি ধনুলগ্ন, সিংহ রাশি ধনুলগ্ন, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, নরগণ। হ্যাঁ হ্যাঁ স্যার। বাবা, জীবনে তো প্রচুর পরিশ্রম করেছেন আপনি। হ্যাঁ জীবনে প্রচুর 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 পরিশ্রম আপনি করেছেন। হ্যাঁ, প্রচুর প্রচুর। কিন্তু ভাগ্যস্থানে চন্দ্রকেতুর একটা কানেকশন, ভাগ্যস্থান নবম স্থান, চন্দ্রকেতু, হ্যাঁ হ্যাঁ। ভাগ্যের বিপর্যয়। যতটা পাওয়া উচিত পাননি, না, যতটা পাওয়া উচিত ছিল আপনার জীবনে সেটা পাননি। পাইনি। মাঝে মধ্যে নিজে নিজে এখন কষ্ট হয়, হ্যাঁ, কিন্তু সেই কষ্টটা আপনি কাকে বলবেন? আমি যে কথাগুলো বলছি মিলছে না মিলছে না? একদম 100-এর মধ্যে 1000% রাইট, 1000% রাইট। বর্তমানে শরীর স্বাস্থ্য তো ভালো যাচ্ছে না, হাঁটুতে কোমরে একটু ব্যথা যন্ত্রণা। রাইট রাইট। যাই হোক, আপনার প্রশ্ন কি আছে বলুন। প্রশ্ন হলো স্যার, ব্যবসা বাণিজ্য একদিন করতে ব্যবসা, কিসের ব্যবসা করছেন আপনি? হবে। আমি তখন টোটো চালাই গো, কিচ্ছু নাই, সব শেষ। সব শেষ, সব শেষ। কারণ এই যে জন্ম আমার কোন কাছে ছেলে 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 মেয়ে কি করে? ছেলে মেয়ে? ছেলে মেয়ে ছোট ছোট ছোট। ছেলে মেয়ে ছোট একটা ছোট। মেয়ে আছে, হিন্দুকে ছেলে আছে, 9-এ পড়ে। 9-এ পড়ে, ছেলে মেয়ে ছোট ছোট। কিন্তু কিছু তো করতে হবে, না করলে কি করে চলবেন? না না, সেটা 100 বার। কি করবো ওখান থেকে? এনার্জি লাগে না, এনার্জি ফেলে। একদম। আপনি আমার সঙ্গে একবার যোগাযোগ করতে পারবেন, নিচের নম্বরে একবার যোগাযোগ করতে পারবেন? স্যার, আপনি এদিকে বসুন না, শিলিগুড়ি দিকে বসেন না স্যার। না না, সেদিকে আমি বসি না। আগে বসতাম, আগে বসতাম, এখন বসছি না। হুম, হুম। আপনি একটু আমার সঙ্গে পরে যোগাযোগ করুন, কারণ আমি কিছু জিনিস আপনাকে দেব, আপনাকে কিছু জিনিস আমি দেব।
সেই জিনিসটা ব্যবহার করলে আপনার মধ্যে একটা উদ্যম চলে আসবে, আপনার মধ্যে একটা উদ্যম চলে আসবে। আপনার বয়স বেশি নয়, হ্যাঁ আমার দৃষ্টিকোণ থেকে আপনার বয়স বেশি নয়, 55 বছর, কিন্তু আপনার মনটাকে 18, 20, 22 করতে হবে। আপনার শারীরিক জায়গাটা ভালো নয় জানি আমি, কাজ করতে হবে, এগোতে হবে, শুধুমাত্র আপনার জন্য নয়, আপনার বাচ্চা ওই ছোট্ট ছেলেটার জন্য, আপনার ওই ছোট্ট মেয়েটার জন্য, আপনার পরিবারের জন্য আপনাকে এগোতে হবে। আর এগোনোর মন্ত্র আমার কাছে আছে, এগোনোর মন্ত্র আমার কাছে আছে। এই যে জন্মকুণ্ডলীটা আমি পেলাম, তার কয়েকটা জায়গা ডিস্টার্ব পেয়ে গিয়েছি আমি, সেই সমস্যাটাকে আমাকে আটকাতে হবে। সেই সমস্যাটাকে আমি আটকে দিলেই আপনার মনের দিক থেকে কাজের ইচ্ছা, প্রবণতা বা বৃদ্ধি পাবে। আপনি নিজে কাজ করবেন, একটা উদ্যোগ, একটা উদ্যম, এগুলো পাবেন আপনি, হবেই, হতে হবে। আগামী 21 তারিখ মহালয়া, 21 তারিখ অমাবস্যা, তার আগে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে, এটাই কাজ। নমস্কার। হ্যালো, নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? বসিরহাট থেকে বলছি। বসিরহাট, কার বিষয়ে জানতে চাইছেন? আমার ব্যাপারে জানতে চাই। আপনার নামটি আমায় বলুন। শিবম ঘোষ। শিবম ঘোষ। শিবম বাবু, আপনার ডেট অফ বার্থ বলুন। 7/11/2004। 7/11/2004। জন্ম সময় বলুন। 12:55 PM। 12:55। জন্মস্থান কোথায় ভাই? বসিরহাট। বসিরহাট। আমার প্রোগ্রাম আজ প্রথম দেখছো না এর আগেও দেখেছো? এর আগে একদিন দেখেছিলাম কিন্তু লাইন ঢোকেনি। ওকে, তোমার জন্মবার তো সানডে, রবিবার। হ্যাঁ তোমার সিংহ রাশি, কুম্ভ লগ্ন, জানা আছে? হ্যাঁ, এটা জানি। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, নরগণ। ভাই তুমি কি করো ভাই? আমি এখন একটা স্টুডেন্ট। আমি ক্যারিয়ারের ব্যাপারে জানতে চাই। সে তো আমিও তো দেখতে পাচ্ছি তুমি কেরিয়ার নিয়ে জানতে চাইছো। আমি তোমাকে যেটা জিজ্ঞাসা করলাম, তুমি বর্তমানে কি করছো, কি করো, কাজবাজ কি করো এখন? না, কাজ তেমন কিছু করছি না, আমি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছি। তুমি চাকরির জন্য প্রিপারেশন নিয়েছো, খুব ভালো। পড়াশোনা কতদূর করেছো? পড়াশোনা গ্রাজুয়েশন কমপ্লিট। তারপরে অন্য কোনো কিছু শিখেছো আর? না, মানে চাকরি ব্যাপারেই আছি এখন। দেখো ভাই, এখন পরিষ্কার কথা বলছি, তোমার এই যে জন্মছক, তাতে গভর্নমেন্ট সার্ভিসের জায়গাটা সত্যি খুব খারাপ অবস্থায় আছে। আমি তোমাকে বলবো না যে হবে না, এটা বলবো না, কিন্তু এই যে ছক প্রচণ্ড উইক, প্রচণ্ড দুর্বল। তুমি কোনো ন্যাশনাল কোম্পানি, মাল্টি ন্যাশনাল কোম্পানি দিকে ফোকাস করো, কোম্পানি, কোনো প্রাইভেট সেক্টরে তুমি ফোকাস করো। সরকারি চাকরি, দেখো ভাই আমি একদম অকপটে বলি, হ্যাঁ শুনতে হয়তো খারাপ লাগে, অনেকে অনেকে ভাবে যে দুলাল ভাই ভেবে কেন বলে। তুমি চাকরির পেছনে দৌড়াচ্ছ, তুমি আরও 2 বছর, 4 বছর, 6 বছর, 8 বছর, 10 বছর তুমি দৌড়াবে। এই 5 বছর পর, 6 বছর পর, 8 বছর পর, 10 বছর পর তুমি যখন চাকরি পাবে না, তোমার বয়সটা বর্তমানে কত? কম বেশি 20, কম বেশি 20, বয়স 21। আজ থেকে 5 বছর, 7 বছর, 10 বছর পর তোমার বয়স হবে 30, 31। তখন তুমি কি করবে? না পারবে কোনো কাজ করতে, না পারবে তুমি সরকারি চাকরির জায়গায়। কথাটা কি বলছি বুঝতে পেরেছো? বরং এই 5 বছর, 7 বছর, 10 বছর তুমি যদি অন্য কোনো সেক্টর যদি এগোতে পারো, তুমি সেইখানে তুমি জীবনে প্রতিষ্ঠা পাবে। কথাটা ক্লিয়ার ভাই? এইবার আমি তোমাকে একটা কথা বলবো, এই জন্মকুণ্ডলিতে তুমি সিদ্ধান্তহীনতায় ভোগো, কোনো একটা সিদ্ধান্ত নিতে পারো না তুমি। এটা করবো না ওটা করবো, ওটা করবো না সেটা করবো, সেটা করবো না সেটা করবো, এই সমস্যায় তুমি ভুগছো। আমি জানি, আমি জানি ভাই। যদি পারো যোগাযোগের জায়গাটাকে ঠিক করো, বাচনিক জায়গাটাকে ঠিক করো। এই জন্মছক অনুযায়ী একটা কালসর্পযোগ তৈরি হয়েছে, একটা কালসর্পযোগ তৈরি হয়েছে, সেই কালসর্পযোগটাকে ঠিক করো। একটা কালসর্পযোগ তৈরি হয়েছে, এটাকে ঠিক করো। কি বলছি, কথা শুনতে পাচ্ছ তুমি? আর রবি কেতু মঙ্গলের একটা অশুভ যোগ তৈরি হয়েছে। কার কার বললাম? রবি, মঙ্গল, কেতু। এই যোগটাকে ঠিক করে নাও, তুমি জীবনে অনেক দূর যাবে। সরকারি চাকরির পিছনে এইভাবে
প্রচুর পরিশ্রম তোমায় করতে হবে, প্রচুর পরিশ্রম। তুমি যদি অন্য কোনো সেক্টর, প্রাইভেট সেক্টর, মাল্টিন্যাশনাল কোম্পানি সেক্টরে যদি যেতে পারো, খুব দ্রুততার সঙ্গে তুমি জীবনে সাইন করবে। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। আমি অকপটে বলতে পছন্দ করি। আমি লালটাকে লাল বলি, সাদাটাকে সাদা। জীবনের সঠিক গাইড। অনেকেই বলবে হ্যাঁ ভাই তোমার চাকরি হবে, তুমি তার কথা শুনে দৌড়ালে, জীবন থেকে কয়েকটা বছর নষ্ট হবে। আমি ভাই চিটিংবাজ নই, একদম অকপটে বলবে আমি ভাই চিটিংবাজ নই, আমি ভাই এগুলো বলতে পারি না। যারা আমার কাছে আসে তারা প্রত্যেকটা মানুষ জানে, আমি প্রত্যেকটা মানুষকে একটা হিউজ টাইম দিই, প্রত্যেকটা মানুষকে আমি সময় দিই, আমি সূক্ষ্ম বিচার করি, ডিগ্রি মিনিট পর্যন্ত আমি জ্যোতিষের আঙ্গিকে বিচার করে নিই। দশা, অন্তর্দশা, ট্রানজিট, ভাবচক্র, নবাংশ চক্র, হোরা চক্র, অনেকগুলো পার্ট আছে, সমস্তগুলো আমি দেখে তারপর বিচারটা করি। আমার সময় লাগে, এক একটা মানুষের পেছনে আমার সময় লাগে। যারা আমার কাছে আসে তারা প্রত্যেকটা মানুষ জানে। আর যে কোনো আমি পরিষ্কার সবাইকেই বলি, যারা আমাকে দেখাতে চাইছেন তারা আগে থেকে অ্যাডভান্স বুকিং করবেন এবং আসার আগে টাইমিংটা নিয়ে নেবেন, না হলে কিন্তু আপনাকে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা ওয়েট করতে হবে। আর আমি আমার কোনো চেম্বারে গ্যাদারিং করতে দিই না, আমি জ্যোতিষ মতে বিচার করি, আর প্রতিকারটা অন্য। তন্ত্র এবং জ্যোতিষ এর সম্মেলনে আমি রেজাল্টটা দিই। আর যে কোনো আমি সাকসেস, হ্যাঁ আমি সাকসেস, আমি পারি। অনেক 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 মা বোনের চোখের জল আমি মোছাতে পেরেছি। অনেক ছোট ছোট ভাই বোন যারা আছো তাদের মুখের হাসি ফোটাতে আমি পেরেছি। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। জীবনে যদি মনে হয় সমস্যা আছে, অনেক জায়গায় ঘুরেছি, পেয়েছি শুধুমাত্র প্রতিশ্রুতি, রেজাল্ট নয়, প্রতিশ্রুতি। কোথাও 5,000, কোথাও 10,000, কোথাও 20,000, কোথাও 30,000, শুধু খরচের উপরে খরচ করেছি, পেয়েছি রেজাল্ট প্রতিশ্রুতি। মানে প্রতিশ্রুতির রেজাল্টটা পেয়েছি, কাজের নয়। যে সমস্ত ভুক্তভোগী মানুষ আছেন তারা অবশ্যই একবার যোগাযোগ করবেন আচার্য শ্রী দুলাল, নিচের নম্বরে যোগাযোগ করতে হবে। সোমবারে দমদম, বুধবারে বালিগঞ্জের গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বার, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসের 2টো শুক্রবার মেচেদায়, মাসের 2টো শনিবার বর্ধমান। নমস্কার। হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি বাঁকুড়া থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমি দাদার বিষয়ে জানতে চাই। খুব তাড়াতাড়ি করে দাদার নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। দাদার নাম সুকমল বরাট। ডেট 3/1/1997। 3/1/97। জন্ম সময় 2:30 AM। 2:30 জন্মস্থান বাঁকুড়া। বাঁকুড়া। সময় একদম শেষ মুহূর্তে আপনি এসেছেন। 3 তারিখ জানুয়ারি মাস 97 সাল, জন্ম বার হলো শুক্রবার, বৃহস্পতিবারে রাত, সকাল হলে শুক্রবার 2:30, রাত 2:30 বাঁকুড়ায় জন্মগ্রহণ করেছেন। কন্যা রাশি তুলা লগ্ন, চিত্রা নক্ষত্র, গণ হলো দেবাড়িগণ, রাক্ষসগণ। কেরিয়ার নিয়ে জানবেন বলেই তো ফোনটা করেছেন। কেরিয়ার কি মেন প্রশ্ন? হ্যাঁ, কেরিয়ার নিয়ে, মানে দাদার চাকরি পেয়েছে, একটু চাকরির সাথে সমস্যা। একদম কেরিয়ার, এক কথায় কেরিয়ার। গুপ্ত শত্রু প্রবল, যেখানে কর্ম করছে, যেখানেই করুক, ষড়যন্ত্রের শিকার হবে, চক্রান্তের শিকার হবে। নিজের কাছের মানুষের দ্বারা তন্ত্র ক্রিয়ায় ক্ষতি হয়ে আছে। যে কারণে দেখবে তোমার এই দাদার ঘুম হয় না ঠিকঠাক। হ্যাঁ, একদম ঠিক বলছেন। তুমি লাইনে থাকো, আমি তোমার সঙ্গে আরো কথা বলবো। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছি, তুমি লাইনে থাকো। যে সমস্ত দর্শক বন্ধু এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন, যারা যোগাযোগ করতে চাইছেন, নিচের নম্বরে যোগাযোগ করুন। আমি আছি আপনাদের বিপদে আপদে সকল সময়। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। একবার আসতে হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।